নমস্কার বন্ধুরা, মানুষ ছাদ বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। আগেই বলে দিচ্ছি, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। এটা হলো ব্রোকেন হার্ট গাছ। এটা আমার সিঁড়ি দিয়ে ওঠার ল্যান্ডিংয়ে রাখা রয়েছে এবং এর সাথে সাথে এখানে নানা রকম গাছ দিয়ে এই ব্যালকনির মতন জায়গাটা, মানে ব্যালকনির মতন দেখতে, কিন্তু সিঁড়ির ল্যান্ডিংটা পুরো কাঁচ দিয়ে উইন্ডো করা আছে, দেখতে ভীষণ সুন্দর লাগে। সেখানটাতে এটা শোভা অর্জন করছে। তো এই গাছের ক্ষেত্রে তো এখানে প্রচুর রোদ পায়। পশ্চিম দিকে রয়েছে, যখন সূর্য অস্ত যাচ্ছে এখন গরমকালে, মানে যখন ঘুরছে 12টার পর প্রচুর রোদ্দুরটা পাচ্ছে, যার কারণে এই পুচকে টবের মাটি খুব তাড়াতাড়ি জল শুকিয়ে নিচ্ছে এবং জল যতই তুমি দিয়ে রাখো না কেন ও বেশিক্ষণ রাখতে পারছে না। মানে দিনে দুবার জল দিলে ভালো হবে, কিন্তু যাই হোক এই পরিস্থিতিতে মানে আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না একে প্রতিদিন জল দেওয়া। কিন্তু এদের যেহেতু টবগুলোতে গোড়ায় ছিদ্র নেই বলে এই গাছগুলোতে জল প্রতিদিন দিতে লাগে না, 2 দিন 3 দিন ছাড়া 1 দিন দিলে হয়। কিন্তু একে জল দেওয়ার জন্য আমাকে জল এরমভাবে রেডি করে রাখতে হচ্ছে। তাই আজকে একে আমি টব পরিবর্তন করব, ওকে ইনস্ট্যান্ট এখানে রেখে কী করে করব সেটাই একটু তোমাদের দেখাবো। এই প্লাস্টিকের টবটাতে দেবো। এই প্লাস্টিকের টবে কিন্তু কোনো ছিদ্র সেরকমভাবে নেই, একদমই ছিদ্রবিহীন একটা টব আমি নিয়েছি, যাতে জলটা বেশি দিন স্ট্যাক থাকে, আমাকে 2-3 দিন ছাড়া আমি দিতে পারি। তার জন্য এই মাটি প্রস্তুত করে নিয়েছি। মাটির মধ্যে নিয়েছি বালি অনেকটা, আর আমার ঘরে বানানো একটা মিশ্র সার, আর মিশ্র সারের সাথে নিয়েছি একটু ফাঙ্গিসাইড আর একটু এপসাম সল্ট, সব একসাথে মিশিয়ে নিয়েছি। আর একটা ডিমের খোড়া ঘরে ছিল, সেটা এর সাথে মিশিয়ে নিয়েছি। চলো এবার এই গাছটাকে কী করে রিপ্লেস করব দেখে নিই। প্রথমে এই গাছটা যেহেতু ওর যা আয়তন রয়েছে তাতে মনে হচ্ছে না বেশি মাটি লাগবে, তাই গোড়াতে আমার তো এই খোলামকুচি দিয়েছি। খোলামকুচি দেওয়ার অর্থ হলে এক্সেস যে জল যদি থাকে সেটাই খোলামকুচি টেনে নেবে, কিন্তু সিদ্ধ দিয়ে বেরোবে না, সিদ্ধ না থাকার কারণে, ওই জন্য দুটো খোলামকুচি দিলাম। এই অল্প একটু মাটির লেয়ার আমি দিয়ে দিলাম। এই দেখো, এটা হলো আমার কাছে গোবর সার। দেখো, আশা করি এই লেয়ারটাই যথেষ্ট এর জন্য। দিয়ে এই অংশটাকে আমি এবারে খুলে নিচ্ছি। এক হাতে ভিডিও করার জন্য আমি পুরোটা দেখাতে পারছি না, আমি গাছটা তুলে তোমাদের দেখাচ্ছি। খুব সাবধানতার সাথে টবটাকে বাইরে বার করে নিলাম। দেখো, গাছ কিন্তু ইনস্ট্যান্ট এখানে এরমভাবেই রয়েছে, আমার হাতে কিন্তু রয়েছে। এইভাবে টপের মধ্যে আস্তে করে এবারে দিয়ে দেবো। অনেক সাবধানতার সাথে করতে হলো গাছটা বসিয়ে দিতে আমার। এবার এখন শান্তি। গাছটা ঠিক মিডিল করে বসিয়ে দিয়েছি। এবারে যে এক্সেস মাটিটা রয়েছে এটা চারিদিক থেকে দিয়ে দেবো। তবে আরেকটা কথা বলে রাখি, এই ব্রোকেন হার্ট গাছের কিন্তু খুব জল খায়ও এবং খাওয়া খুবই কম, তাই এর বিশেষ যত্ন করতে লাগে না। তবে এই গাছের যদি ডালটা সময় সময় কেটে দেওয়া যায় ও আরও কিন্তু বুশি হয়ে যায়। তা আমার কিন্তু একে বুশি করিনি, যেহেতু তুলবো বলে। তবে বর্ষাকালে একে আমি কেটে দেবো এই লেয়ার থেকে, দিয়ে আবার অন্য গাছ তৈরি করব। তখন আরও বুশি হয়ে যাবে গাছগুলো। তোমরা কিন্তু মনে করো যদি গাছকে বুশি রাখবে এবং ঝাঁপড়া এরম না এই লেভেলেই রাখবে, তাহলে কিন্তু এই মানে গোড়া থেকে এতটা আসার পরেই গাছের ডাল কিন্তু তোমরা কেটে দেবে, তাহলে কিন্তু গাছ হয়ে যাবে বুশি। চলো এইভাবে আমি মাটিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে মাটি দিয়ে বসিয়ে দিলাম এবং আঙুল দিয়ে গর্ত করে যতটা পারলাম মাটিগুলোকে ঢুকিয়ে দিলাম। এবারে যখন এর মধ্যে জল দেবো, আশা করি সব গাছের গোড়াতে মাটিগুলো পৌঁছে যাবে। এইভাবে আমি জল দিয়ে দিলাম, একটু বেশি করে জল দিলাম, দিয়ে ভালো করে একটুখানি ড্যাপ করে দিলাম, কারণ আমি তো গাছটা তুলতে পারি না। এখানেই যা করতে হবে আমাকে এখানেই করতে হবে। জায়গাটাকে একটু ভালো করে পরিষ্কারও করে দিলাম। এবারে এই গাছকে আমি ভালো করে যেমন আগের মতো বাঁধা ছিল বেঁধে দেবো। তা এই গাছের এমনি সারা বছরের যত্ন বলতে মাসে একবার একে একটুখানি যে কোনো খাবার, লিকুইড খাবার বা দানা খাবার দিয়ে দেবে, আর কিচ্ছু করতে হবে না। টাইম টু টাইম ঝাঁকড়া করতে চাইলে এর মাথাকে প্রুনিং করে দেবে, ব্যাস। এতেই এত সুন্দর হয়ে যাবে এই ব্রোকেন হার্ট গাছ। আমার এই পশ্চিম দিকে রয়েছে বলে দেখছো গম গম করছে রোদ্দুর, চারিদিকে রোদ্দুর এসে পৌঁছেছে। তাই একে জলকে স্ট্যাক করার জন্য আমাকে এই পন্থা এখন অবলম্বন করা হলো। তবে তোমরা অনেকেই বলো যে প্লাস্টিকের জায়গায় তো জল নিকাশি ব্যবস্থা নেই, গাছ পচে যাবে। যারা দীর্ঘদিন ধরে গাছ করছো তারা
তাদের কাছে পচবে না। যারা নতুন তাদের বলছি, একদিন জল দেবার পরে অন্তত 2 দিন 3 দিন জল দেবে না। যদি দেখো ওপরের মাটি অনেকটা শুকিয়ে গেছে তখন দেবে। এখানে প্লাস্টিকের টবে কিন্তু ওপরের মাটি শুকিয়ে গেলে ভেতর দিকে কিন্তু ভিজে থাকে, তাই 3 দিনের আগে এরকম জল দেওয়ার পরেও জল দিও না, যেগুলো আমার এই গাছগুলোর ক্ষেত্রে কিন্তু তাই করা হয়। দেখো জল কিন্তু এর গোড়ায় দেখো ভিজে ভিজে শুকিয়ে গেছে, কিন্তু ভেতরে কিন্তু এখনো ভিজে রয়েছে। তাই চলো, ভিডিওটি ভালো লাগলে আবার বলে দিচ্ছি, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। এরমভাবে গাছ রিপোর্ট করো, একটুও গাছ মরবে না, সব গাছ ভালো থাকবে, সবার গাছ সুস্থ থাকুক এই গ্রীষ্মে, এটাই ঈশ্বরের কাছে কামনা করি।